বাবা এ তো কত উঁচু গো, রাঙামাটি। সো ফাইনালি ব্রেকফাস্ট, প্রচণ্ড খিদে পেয়েছে। আছে হচ্ছে লুচি, সন্দেশ, তরকারি গরম গরম, নাইস। অনেক কিছু মিসিং এর মধ্যে, যেমন বয়েলড এগ আর হচ্ছে স্যান্ডউইচটা, ওটা আসছে ঠিক আছে। সো খুব সুন্দর একটা হেভি একটা ব্রেকফাস্ট হলো। আমি আইটেমগুলো একটু বলে দিই, এখানে অত লোক ছিল, এত আওয়াজ হচ্ছিল, যেন আমি স্কিপ করে গেছিলাম। 6টা ডিম খেয়েছো বলো? হ্যাঁ, আমি তো ডিম খাই, সেটাই একদম। তার থেকে বড় কথা হচ্ছে আমি লুচি, পুরি সবজি, ব্রেড বাটার, তারপরে হচ্ছে পুরি সবজি, ব্রেড বাটার, তারপর হচ্ছে স্যান্ডউইচ, মিষ্টি, চা, কফি, তারপর হচ্ছে অমলেট। তো খুব ভালো হেভি লাঞ্চ হয়েছে। আবার যা হবে 2-2.5 ঘন্টা পর। তো বেসিক্যালি আমি রাঙামাটি যে এটা, এখানে খুব সুন্দর দেখিয়ে দিই। একদম রাস্তার উপরেই উঠে এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর এই হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওখানে মনে হয় বাথরুম ফর মানে স্টাফেদের জন্য, বাউন্ডারির মধ্যেই এটা। খুব একটা গ্রিনারি নেই, বাট স্টিল ওখানটা খেলায় আমরা প্ল্যান করছি, ওখানে খেলা, এখানে বেশ সুন্দর বসার জায়গা, এখানে সুইমিং পুলটা আছে, তো ঠিক আছে। সো গাইস, খুব টায়ার্ড, যাই গিয়ে ফ্রেশ হয়ে স্নান ফান করে নিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে সেম প্লেসে লাঞ্চের টেবিলে। টাটা। লাঞ্চ টাইম, লাঞ্চে আমাদের আইটেমগুলো যেগুলো হয়েছে কি দেখিনি, তো আমাদের লাইট আইটেম কী কী হয়েছে, ভেজ নন ভেজ, রাইট? তো ফার্স্টে হচ্ছে আমাদের স্যালাড, বেবি নান, এইটা কুলচা, মশালা কুলচা, ভেজ ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে এটা ডাল মাখানি, পনির, কড়াই পনির, চিকেন, আচ্ছা, जीरा आलू पापड़, चाटनी, मिष्टी और खीर, मैंने पायस नहीं, ये है आपका वेज रायता। ओके, और आइसक्रीम लगाएंगे। अच्छा, और आइसक्रीम भी, तो बहुत सारे खाने हैं भाई। আমরা তাহলে খেয়ে নিই, খেয়ে এবার পরে যাবো আমরা সোনাঝুরি, ওখানে গিয়ে তাহলে কথা হচ্ছে। টাটা। সো গুড ইভিনিং ফ্রম আমাদের রিসর্ট হচ্ছে রাঙামাটি গার্ডেন রিসর্ট, উড ফায়ার পিজা হাউস। এটা কীরকম নাম, যাই হোক, হ্যাঁ এই হচ্ছে রিসর্ট। আমি আগেও দেখিয়েছি, এখানে গাড়ি পার্কিং, বাইক পার্কিং। মানে কবে এসেছিলে তুমি? মানে সকাল। এই বাঁদিকে বেশ বসার জায়গা, খাওয়ার জায়গা। আর এই যে সেই টোটো, যার মধ্যে আমাদের নিতাইদা বসে আছে, যিনি সুইমিং পুলে চান করে শরীর খারাপ, তাই তো? ঠান্ডা, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাকে, ন্যান্ডা সেই সামনে ওখানে কিন্তু সোনাঝুরিতে একটা দোকানে ফ্রিজের মধ্যে বরফ পড়েছে, -3 ডিগ্রি চলছে, খুব সাবধানে কিন্তু, দেখিস জমে না যায়, ঠিক আছে? আর পয়সা কিন্তু কেউ দেবে না। ফ্রিজে বরফ পড়েছে? না বরফ পড়েছে, ফ্রিজে বরফ পড়েছে, আমাদের ফ্রিজে বরফ পড়েনি। আমাদের জার্নি কিন্তু চালু হয়ে গেছে, আমরা অটো পাইলটে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন আমরা? সোনাঝুরি। আচ্ছা, সোনাঝুরি বন্ধ হয়ে গেছে, তারপর যাই না অন্য একটা জায়গা যেখানে খুঁজে নিয়ে যাবে, সেখানে যাবো। ঘুরতে এসেছি, ঘুরবো, কাউকে নিয়ে সমালোচনা করবো না, এটা আমার সব থেকে বড় নীতি, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, যা তোমার না তার দিকে বেশি করে। এই যে গ্রাম বাংলার যে শীতের বিকেল, আমার সব থেকে ফেভারিট। এই গ্রামের পরিবেশটা আমার কাছে এতটাই ভালো লাগে, এখানে এই যে সুন্দর যে ঘুটে মাটি দিয়ে যেটা গন্ধ আসে না, এটাই ফ্যান্টাস্টিক সিন। কি হলো? ঠিক হলো না, ওরা দাঁড়িয়ে আছে এখানে। কি সুন্দর লাগছে না গাইস, দূরে সূর্য অস্ত হয়ে গেছে, শীতের বিকেল, আর একের পর এক টোটো চলেছে, গনগন আওয়াজ। সো আমরা এখন পৌঁছে গেছি কোপাই হাট, রাইট? কোপাই হাট, আমাদেরকে এখানে ড্রপ করে দিল কোপাই হাটে। এটাই হচ্ছে আমাদের কোপাই হাট।
তো আমরা কোথায় যাচ্ছি? ও বাবা, কোথায় নদী? Where is নদী? আমার শোনা ছিল না। আরে এটাই তো কোপাই নদীটা। ও আজ শুকিয়ে গেছে না? হ্যাঁ, জল নেই। তো আমরা কোপাই হাট আর কোপাই নদী দেখে আমরা এখন যাচ্ছি পৌষ মেলা। চিরা এই ঢেল, আরে ঢেলতে হবে। আমি একলাই ছেড়ে দেবো, তুমি চলো দেখি। দেখো চলে আসছে। কি সুন্দর একটা বটবৃক্ষ, বাপরে। সো অন্ধকারের মধ্যে কোনারা খুব প্রচুর মাথা দেখতে পাচ্ছি, আর বুঝতে পারলাম এটা আমরা যাচ্ছি হচ্ছে পৌষ মেলা, যে এটা কালকে শেষ। মানে আমাদের শান্তিনিকেতনের ফেমাস পৌষ মেলা। প্রচুর লোক হ্যাঁ, প্রচুর লোক মানে দেখুন, মানে আমার ফার্স্ট টাইম। আমি শান্তিনিকেতন বহুবার এসেছি, বাট এই পৌষ মেলায় লাইন দিয়ে যাওয়াটা একটা আলাদা। টোটো আমাদের সেই হসপিটালের সামনে নামিয়ে দিল, ওখান থেকে আমার শুধু হাঁটো। তো হাঁটি, লোকগুলো খালি দেখো, ওরে বাবা, পৃথিবীতে কালকে আর কোনো মেলাই নেই। শুধু মাইকে শুনতে পাচ্ছি এর ছেলে হারিয়েছে, এর মেয়ে হারিয়েছে, কারোর মা হারিয়েছে, কারোর বাবা হারিয়েছে। তো সবাই সাবধানে যাবেন প্লিজ। সো সবাই দেখতেই পাচ্ছেন এই মেলাতে জিলিপিটা আমার দেখতে খুব ভালো লাগে, বাট আমি কোনোদিন টেস্ট করে দেখিনি। দেখতে কি সুন্দর দেখুন, ফটাফট এক একজন এক একটা প্রসিডিওর। আর মাইকে সবাই শুনতেই পাচ্ছেন যে কারুর লাল পোশাক পরে কারুর বাচ্চা হারিয়ে গেছে। তো সবাই ঘুরবেন, বাট খুব সেফলি। আর দেখুন দাদা একের পর এক জিলিপি ছাড়তেই আছে। লোভ লাগছে, বাট না বাবা, ট্রাই করে লাভ নেই, বাড়ি ফিরতে হবে, বাড়ি থেকে দূরে আছি। সো দেখাটাই ভালো। সো ফাইনালি আমরা এখন মেলার ভিতর নিয়ে গেছি, রাইট? মেলা প্রাঙ্গণে হিউজ জায়গা, বিশাল জায়গা। ও মাই গড, সেই ভিড়। আর কালকেই তো লাস্ট, মানে সেই ভিড়। প্রচণ্ড লোকজন হারিয়ে যাচ্ছে, বাচ্চা হারিয়ে যাচ্ছে, কখনো মা কখনো হারিয়ে যাচ্ছে, দিদা হারিয়ে যাচ্ছে, পিসি হারিয়ে যাচ্ছে। ও বাবা, বলার নেই। আমি তো বাবা হাত ধরে আছি। আমরা হাত হারাবো না। ঝুনমে চলো আমাদের অমায়িক ব্লগ। অমায়িক। সত্যি মেলায় এসে তো আমার চক্ষু চড়ক গাছ। কি সুন্দর সব হাতের কারুকার্য দেখুন। ও মা, যদিও এটা মেয়েদের জিনিস, ভাবছি মা আর বোনের জন্য নিয়ে যাই। অপূর্ব সব জিনিস কাঠ দিয়ে, এটা টুল 400, 500, 600 টাকা দিয়ে নেওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট কিসে করে নিয়ে যাবো সেটাই আমার সমস্যা। কারণ আমি চাই না আমার জন্য কেউ অপ্রস্তুত পড়ুক। আর এটাকে ট্রাভেল করবো কি নিয়ে? আমি তো বাসে এসেছি, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখবো? এইগুলো দেখছেন কি সুন্দর তারের রূপর না, সরি, মানে পিতলের তার ফার দিয়ে করা। বাট দিজ আর ভেরি এক্সপেন্সিভ। কোনোটা 21,000, কোনোটা 2200, কোনোটা 1500। মানে সত্যি, মানে আমি যেদিকে তাকাচ্ছি, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখবো দেখুন। আর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিনছে, খুব ভালো লাগে। পৌষ মেলা ইজ আ কাইন্ড অফ ইমোশনাল জায়গা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। এই মেলাতে আসা সত্যি সবাই পারে না। আর মেলা মানে কিন্তু বাচ্চা বুড়ো সব বয়সের মানুষের জন্য আনন্দের ব্যাপার, যে মানুষ কোনটা ছেড়ে কোনটা কিনবে। যেমন এই ফ্লাওয়ার্সগুলো থেকে শুরু করে জুতো থেকে জামা থেকে নানান হাতের কাজ থেকে। ও মাই গড, এইটাকে নিয়ে বলছি, এইটাকে। তো আমরা এখন কোন দিকে ছেড়ে কোন দিকে যাব বুঝতে পারছি না, এত বড় একটা জায়গা। তো কিনি বা মম অ্যান্ড সিস্টারের জন্য, বোনের জন্য, বুঝতে পারছি না। তো এতখানি ভিড়টা দেখুন ভাই, এত ভিড় কি করে হয়? একদম না। এই তো, তোমরা কি করবে? চলবো একসাথে দুজন বসে। চলো, আমি বাড়ি নিচে আছি। আমাদের এই 4 জন খাতরোকে খিলাড়ি চুপ করো, এখন চুপ করো।
এখন উঠবে এই নাগরদোলনার টপ ফ্লোরে। It's very amazing to say these 4 Khatro Ka Khiladi ladies is going to be the most dedicated Khatro Ka Khiladi. এ বাবা, এ তো কত উঁচু গো! কোনটা দে, কোনটা চলে গেলে আমার কিডনি চলে যাবে। ও বাবা গো, এই রিয়েলি তোমরা এরকম উঠবে? আমি আগেও চলেছি। আচ্ছা, রিয়েলি? ও মাই গড, শি ইজ সো ট্যালেন্টেড। একটু অহংকার নেই, এখন ওর উপরে উঠবে। সবই তো ফাঁকা ভাই। সোহিনীদি, গুনসুন, সৌম্য আর রেশমির জন্য সত্যি আমার চিন্তা হচ্ছে। এদেরকে ভিড়ের মাঝে আর খুঁজে পেলাম না আমি। বাবা রাইডসগুলো দেখে সত্যিই আমার ভয় করছে, কি জোরে এই যদি ছিঁড়ে ছাড়ে বেরোয়, সত্যি ইটস ভেরি ডেঞ্জারাস। দেখুন কীভাবে এটা পাল্টাচ্ছে না, আমি তো মানে মাথা ঘুরে আমার জানি না আমার কী হবে, হয়তো আমি বেঁচেও ফিরবো না। আর দেখুন এই যে টার্নটা এটা নিচ্ছে, আরে বাবা এটা পুরো টিলটা আপসাইড ডাউন হয়ে যাচ্ছে। ভাই আমার গা হাত পা গোলাচ্ছে, আমি সরি আপনাদের এটুখানি দেখাতে পারলাম। সত্যি আবার ছোট হতে ইচ্ছা করছে। মা বাবার সাথে ছোটোবেলায় এসে এইসব রাইডগুলো চড়তাম, তো সুন্দর, কি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। সো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হলো আমরা যখন এই মেলাতে ঢুকেছিলাম, সেই মেলাতে আমাদের 35 জন মিলে ঢুকেছিলাম। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিন্তু জ্যামার বসানো ফোন যাচ্ছে না, রাইট? অনলাইনেও ফোন যাচ্ছে না, কোনো নেটওয়ার্কে কাজ করছে না, জ্যামার বসানো আছে ফর হাই সিকিউরিটি। তো এখন 35 জনের মধ্যে আমরা 1 2 3 4 5, তো 35 জনের মধ্যে আমরা 5 জন একসাথে আছি। আই ডোন্ট নো ওয়েদার 38 জন কোন দিকে আছে। सो আপনারা কালকেই লাস্ট যারা এখানে আসছেন, तो प्लीज़ झुंड में रहिए, हाथ पकड़ के रखिए, ठीक है? या तो आप लोग जीपीएस लेके चलिए भाई। अगर মানে হারিয়ে গেলে এটা মানে এ না যে পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যাবে, তার জন্য হয়তো 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা সময় নষ্ট হবে। সো আমরা আবার ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে এসে দেখলাম সব খুলে ফেলছে। মানে আজকে কালকেই লাস্ট, তো আজকে প্রায় মেন জিনিসগুলো খুলে গেছে। তো এখানে চিত্তন টাইপের হয়েছিল, খুলে গেছে, ঠিক আছে? সো এখানে খাওয়া দাওয়া, এখানে লাইব্রেরি থেকে আমার একটা পুরীর ফিলিংস হচ্ছে। ও মা, সো স্মৃতি আর শ্রেষ্ঠার হঠাৎ করে জুতো কেনা, আমারও জুতোগুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। তো সুন্দর সুন্দর হাতের কাজ, কিন্তু আমার সাইজটা নেই। নিচেরগুলোতে আমার সাইজ ছিল, উপরগুলোতে সাইজ নেই। আর সব থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে এখন ভিড়টা আরও যেন বাড়ছে, আর তেমনি ঠান্ডা, বাপরে বাপ, মানে হেভি ফিলিংস। সো গুড ইভিনিং ফ্রম, এখন আমরা মেলাতেই আছি, শান্তিনিকেতন পৌষ মেলা। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। 6 দিনের মেলা, কালকে শেষ। তো মা বোন জন্য ব্যাগ ফ্যাগ কিনেছি, আর এখন চলে যাচ্ছি। আমাদের 8:30টার সময় টোটো আসবে, আমাদের সব একসাথে বাইরে গিয়ে মিট করি, দেখি কে কার সাথে মিট হয়। তার না হলে আমরা 5 জন করে হোটেলে চলে যাবো প্রথম। আর সেকেন্ড হচ্ছে খুব ভেরি নাইস এক্সপিরিয়েন্স, সত্যি খুব নাইস এক্সপিরিয়েন্স। আর আপনাদের বলবো আমার ব্লগটা পুরোটা দেখবেন, অনেক দিন পর ছোট ব্লগ, ভালো লাগবে আশা করি। আবার নিউ ব্লগে আমি ফিরছি, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে আমার ভিডিওস দেখুন। টাটা।